আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো যে ফেসবুকের মাধ্যমে প্রেম করা অথবা হারাম রিলেশন করা এবং ফেসবুকে পরিচিত অপরিচিত মেয়েদেরকে মেসেজ পাঠানো, তাদের সাথে কথোপকথন করা, অর্থাৎ বিবাহ বৈধ এমন মেয়েদের সাথে কথোপকথন করা, বিবাহ বৈধ এমন কোনো মেয়ে যদি কোনো ছেলেকে মেসেজ পাঠায়, এই ধরনের যে কথোপকথনগুলো সেগুলো সম্পর্কে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। ফেসবুক একটি জনপ্রিয় যোগাযোগ মাধ্যম এবং এই ফেসবুকের দুইটা দিক রয়েছে, একটা হলো ভালো দিক এবং একটি হলো খারাপ দিক। যদি আপনি ফেসবুকের ভালো দিকটি দ্বারা নিজেকে উপকৃত করতে পারেন তাহলে আপনি ফেসবুক চালাবেন, কোনো সমস্যা নেই। কিন্তু এখন যদি আপনি ফেসবুক চালাতে চালাতে ফিতনার ভিতরে পড়ে যান, আপনার ফেসবুক চালিয়ে যদি আপনার পাপ হয়, পাপের কাজে জড়িয়ে যান, তাহলে ফেসবুক থেকে আপনার বিরত থাকা উচিত। তো ফেসবুকে তেমনই ভাবে একটি ফিতনা হলো ফেসবুকে মাধ্যমে হারাম রিলেশন করা অথবা প্রেম করা, পরিচিত অপরিচিত মেয়েদের সাথে কথোপকথন করা। তা আমরা যেটাকে হারাম রিলেশন বলি, প্রেম বলি, এটা প্রকৃতপক্ষে জেনা। সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা 32 নম্বর আয়াত, মহান আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। তোমরা জেনা নিকটবর্তী হয়ো না, এটা অশ্লীল ও নিকৃষ্ট কাজ। আল্লাহ আমাদেরকে জেনা নিকটবর্তী হতেও নিষেধ করছেন। তিনি বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনা নিকটবর্তীও হয়ো না, ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, এটা অশ্লীল ও নিকৃষ্ট কাজ। সুতরাং আমাদেরকে এই জেনা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। জেনার প্রকারভেদ, জেনা কি কিভাবে হতে পারে? সহিহ মুসলিম হাদিস নাম্বার 6513, ইসলামিক ফাউন্ডেশন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই চোখের জেনা হলো দৃষ্টিপাত করা, দুই কানের জেনা হলো শ্রবণ করা, জিহ্বার জেনা হলো কথোপকথন করা, হাতের জেনা হলো স্পর্শ করা, পায়ের জেনা হলো হেঁটে যাওয়া, অন্তরের জেনা হলো আকৃষ্ট বাসনা করা এবং লজ্জাস্থান তা বাস্তবায়িত করে ও মিথ্যা প্রতিপন্ন করে। তাহলে আমরা উদাহরণের মাধ্যমে এটা বোঝার চেষ্টা করি। চোখ দিয়ে জেনা কিভাবে হয়? যখন আপনি চোখ দিয়ে সেই মেয়েটিকে দেখছেন, আপনার মেসেজগুলো দেখছেন, ভিডিও কলে তাকে দেখছেন, তখন আপনার চোখের জেনা হচ্ছে। আর যখন আপনি তার সাথে অডিও কলে কথা বলছেন, তখন জিহ্বার জেনা হচ্ছে, কানের জেনা হচ্ছে। এভাবে বিভিন্নভাবে জেনা হয়ে থাকে। সুতরাং আমাদেরকে এই সমস্ত জেনা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলো কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষ্য প্রদান করবে এবং আমাদের মুখে মোহর মেরে দেওয়া হবে। সূরা ইয়াসিন 34 নম্বর সূরা 65 নম্বর আয়াত, মহান আল্লাহ বলেন, আজ আমি তাদের মুখে মোহর মেরে দেব এবং তাদের হাত আমার সাথে কথা বলবে এবং তাদের পা সে সম্পর্কে সাক্ষ্য দিবে যা তারা অর্জন করত। সূরা হামিম সাজদা 41 নম্বর সূরা 20 নম্বর আয়াত, মহান আল্লাহ বলেন, حتى إذا ما جاءوها شاهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون। অবশেষে তারা যখন জাহান্নামের কাছে পৌঁছবে তখন তাদের কান, তাদের চোখ ও তাদের চামড়া তাদের বিরুদ্ধে তাদের কৃতকর্ম সম্পর্কে সাক্ষ্য প্রদান করবে। সুতরাং আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো কিয়ামতের দিন সাক্ষ্য প্রদান করবে। তাই অবশ্যই আমাদেরকে পাপাচার থেকে বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাপাচার থেকে, জেনা থেকে বিরত থাকার তৌফিক দান করুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভবিষ্যৎবাণী করেছেন যে কিয়ামতের পূর্বে মানুষ জেনা ব্যভিচারকে হালাল বলে মনে করবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 80, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আলামত হচ্ছে কিয়ামতের পূর্বে জেনা ব্যভিচার বিস্তার লাভ করবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 5590, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল হাজিব। আমার উম্মতের মধ্যে অবশ্যই এমন কতগুলো দলের সৃষ্টি হবে যারা ব্যভিচার, রেশমি কাপড়, মদ ও বাদ্যযন্ত্রকে হালাল জ্ঞান করবে। অর্থাৎ মানুষ এক সময়ে যারা ব্যভিচারকে হালাল বলে মনে করবে তারা এটাকে হারাম বলেই মনে করবে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন ব্যভিচার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, হারামকে হারাম বলে চেনার, হালালকে হালাল বলে চেনার তৌফিক দান করুক, আমিন। ফেসবুকের মাধ্যমে আপনি আপনার মায়ের সাথে কথা বলতে পারেন, আপনার নিজের বোনের সাথে কথা বলতে পারেন, কিন্তু এই কথোপকথন যদি যখন আপনি আপনার চাচাতো, মামাতো, ফুফাতো, খালাতো বোন, আপনার শালী, আপনার ভাবি, অপরিচিত কোনো মেয়ে অথবা আপনার কোনো বান্ধবীর সাথে যখন আপনি ফেসবুকে মেসেজ করবেন, তার সাথে যোগাযোগ করবেন, তার সাথে কথা বলবেন, তখন কিন্তু এটা জেনা হয়ে যাবে। কারণ তাদের সাথে আপনার বিয়ে করা বৈধ, যাদের সাথে বিয়ে করা বৈধ
এই ধরনের মেয়েদের সাথে ফেসবুকে কথোপকথন করা সম্পূর্ণরূপে হারাম। তাই আমাদেরকে এই বিষয়গুলো থেকে অবশ্যই বিরত থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদেরকে নারীদের থেকে সতর্ক করেছেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 5094। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু বাদি ফিতনাতান আদারু আলার রিজালি মিনান নিসাই, আমার উম্মতের পুরুষদের জন্য নারী অপেক্ষা অধিক ক্ষতিকর কোনো ফিতনা আমি রেখে যাইনি। সুতরাং আমাদেরকে এই বিষয়গুলো অবশ্যই মনে রাখতে হবে এবং আমাদেরকে শয়তানের ফাঁদে পা দিলে চলবে না, বরং আমাদেরকে সতর্ক সাবধান হয়ে থাকতে হবে। আমাদেরকে গোপন পাপ থেকে বিরত থাকতে হবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 3419। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, নিশ্চয় আমি তোমাদের উপর যে ব্যাপারে বেশি ভয় করি তা হলো জেনা ও গোপন প্রবৃত্তি। সহিহ বুখারী হাদিস নাম্বার 7416। সাদ ইবনে উবাদাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, যদি আমি আমার স্ত্রীর সাথে অন্য পুরুষকে দেখি তাহলে তরবারি দ্বারা তার মাথা কেটে ফেলবো। এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছলে তিনি বললেন, তোমরা কি তাদের আত্মমর্যাদা বোধ বা ঈর্ষায় আশ্চর্য বোধ করছো? আল্লাহর কসম, আমি তার থেকেও বেশি ঈর্ষাবান এবং আল্লাহ আমার থেকেও বেশি ঈর্ষাবান। আর এই জন্যই তিনি গুপ্ত ও প্রকাশ্য সকল অশ্লীলতাকে হারাম ঘোষণা করেছেন। সিলসিলা সহিহা হাদিস নাম্বার 377। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একদা এক যুবক এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমাকে ব্যভিচার করার অনুমতি দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি তোমার মায়ের সাথে তা পছন্দ করো? তোমার বোন বা মেয়ের সাথে, তোমার খালা বা ফুফুর সাথে তা পছন্দ করো? যুবকটি প্রত্যেকের জন্য একই কথা বলল, না, আল্লাহর কসম, হে আল্লাহর রাসূল, আপনার জন্য আমার জীবন কুরবান হোক। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে লোকেরাও পছন্দ করে না যে কেউ তার মা, মেয়ে, বোন, খালা বা ফুফুর সাথে ব্যভিচার করুক। সুতরাং আমাদেরকে জেনা ব্যভিচার থেকে বিরত থাকতে হবে। ফেসবুকে এই সমস্ত কথোপকথন করে, হারাম রিলেশন বা প্রেম করে নিজেদের সময়কে নষ্ট করা যাবে না, নিজেদের চরিত্রকে নষ্ট করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জেনা ব্যভিচার থেকে বিরত থাকার তৌফিক দান করুক, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।